যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম করম, আজকে আমি পবিত্র জুমায় খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, সেটা হচ্ছে পর্দা এবং হিজাব সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠার এক কার্যকর উপায়। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় সংক্ষিপ্ত আকারে এ বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, প্রথমে বলে রাখি, আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু অবতীর্ণ করেছেন এবং যা কিছু তিনি বিধান হিসেবে নাযিল করেছেন, এটা মানব জাতির কল্যাণের জন্য। আপনার হয়তোবা আল্লাহ তাআলার কিছু কিছু বিধানের প্রতি আপনার আপত্তি থাকতে পারে যদি আপনি প্রকৃত মুমিন না হন। আপনার বাহ্যত দৃষ্টিতে আপনার মনে হবে এই বিধানটা হয়তোবা মানব জাতির কল্যাণ আসবে না, বা এটা মানব জাতির তেমন কোনো কল্যাণ কিছু করবে না, এটা আপনার মনে হতে পারে। কিন্তু আপনি যদি গভীরভাবে পড়াশোনা করেন, আপনি সমাজের অবস্থা দেখেন, বিশ্বের অবস্থা দেখেন, জিওপলিটিক্স নিয়ে যদি পড়াশোনা করেন, তখন আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আসলে যে মহান আল্লাহ তাআলা যে এই বিধানটা দিয়েছেন, এটা মানুষের জন্য অত্যন্ত ফলপ্রসূ ছিল। কিন্তু আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা সেটা অনুধাবন করতে পারিনি। এই তার মধ্যে অন্যতম একটি বিধান হচ্ছে হিজাব বা পর্দা। আমরা যেটাকে কি বলি, পর্দা বলি। আজকে আমরা কাফের মুশরিকদেরকে প্রায় সময় দেখি, হর হামেশাই দেখি যে ইসলামের এই বিধানটা নিয়ে মজা করা, মশকরা করা, মুসলিমদেরকে খাটো করা প্রায় সময় দেখি আমরা, অনলাইন অফলাইন সব জায়গাতে। সাথে সাথে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কিছু সুশীল শ্রেণীর মুসলিম, নামদারি মুসলিম, তারাও কি করে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে, তারপরে ইউনিভার্সিটিতে, আরো বিভিন্ন জায়গায় যারা ইসলামের এই বিধানটা প্র্যাকটিস করে তাদেরকে হেয় প্রতিপন্ন করে। এটা আমরা হর হামেশাই দেখি, ঠিক কিনা? আপনি দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে একজন মহিলা, একজন মেয়ে, সে শর্ট ড্রেস পরে আসছে বা হিজাব ছাড়া আসছে, তাকে কোনো ধরনের কোনো তিরস্কার আপনি দেখতে পাবেন না। কিন্তু যখন দেখবেন যে একজন মহিলা হিজাব করে, নিকাব করে আসছে, তখন এটার কারণে তাকে অনেক বেশি অপমানিত হতে হয়, তাকে অনেক খাটো করা হয়, লাঞ্ছিত করা হয়, অপমান করা হয়। অথচ এই সমাজের মানুষে দাবি করে যে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, যে যেখানে জনগণের কথা বলবে, মানুষের কথা বলবে। অথচ আমরা দেখেছি বাংলাদেশের এই যে এত বছরের যে গণতন্ত্রের ভিতরে সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছে যারা হুজুর, দাড়ি টুপি পরিধান করে, হিজাব পালন করে, পর্দা করে, এই শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি অপমানিত এবং লাঞ্ছিত হয়েছে। তো তাহলে তাদের এই মুখের কথার বুলি কতটা কার্যকর সেটা আপনি ভালোভাবে উপলব্ধি করতে পারছেন যদি আপনার একটা সুন্দর একটা অন্তর থাকে, সত্যবাদী একটা মস্তিষ্ক থাকে, তাহলে আপনি সেটা অনুধাবন করতে পারবেন এবং কি আপনি সেটা স্বীকার করতে বাধ্য। তো আজকে আমরা এই হিজাব, এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এটা আমরা অনেকেই মনে করি এই বিধানটা হয়তো মুসলিমরা, অমুসলিমদের কথা বাদে দিলাম, আমরা অনেক মুসলিমরা মনে করি এই বিধানটা মহা আল্লাহ তাআলা নারীদেরকে খাটো করার জন্য দিয়েছে, নারীদেরকে সবসময় কি বলে, বাক্সাবন্দি বলে, হ্যাঁ, আবদ্ধ করে রাখা, ডমিনেট করে রাখা, তারা বিভিন্ন ধরনের শব্দ বলে। তো এইটার জন্য মহান আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অথচ মহান আল্লাহ তাআলা এই বিধানটা আল্লাহ তাআলা এই জন্য দেননি। যদি এই জন্যই দেওয়া হতো, আপনাদেরকে আমি একটা কথা বলি, একটা উদাহরণ দিই। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সারা বিশ্বের ভিতরে যে ধর্মটা, যে দিনটা সবচেয়ে বেশি মানুষ প্রবেশ করতেছে, যে ধর্মটা মানুষ অনুসরণ করতেছে বা চেষ্টা করতেছে অমুসলিম থেকে মুসলিম হওয়ার জন্য বা নিজের ধর্মটাকে পরিবর্তন করার জন্য, সেটা আপনি দেখবেন ইসলাম। এমনকি আপনি হয়তো মনে করতে পারেন যে মনে হয় ইসলাম তারাই গ্রহণ করে যারা হয়তো কৃষক শ্রেণীর, যারা মূর্খ আছে, পড়াশোনা জানে না, তারাই মনে হয় বেশি ইসলাম ধর্ম গ্রহণ করে। সেটা বড় এমন না। ইসলাম ধর্ম যেখানে সবচেয়ে বেশি এখন গ্রহণ করা হতেছে সেটা হচ্ছে ইউরোপে। আর ইউরোপের মানুষরা এটা আপনাকে মানতে বাধ্য হবে, তারা দেখা গেছে তাদের কাছে মিডিয়া আছে, বিভিন্ন সুযোগ সুবিধা আছে, তারা আমাদের থেকেও শিক্ষা ক্ষেত্রে এখন এগিয়ে যাচ্ছে।
কিন্তু আমরা মুসলিমরা পিছিয়ে যাচ্ছি। তো আপনি দেখবেন যে ইসলামের প্রচার প্রসার সবচেয়ে ওইখানে বেশি হয়। তারপর আপনি যদি আরেকটু গবেষণা করেন যে কারা বেশি মানে ইসলাম গ্রহণ করতেছে, আপনি দেখবেন 3/2 হচ্ছে নারীরা, 3/2 হচ্ছে নারীরা। তো আচ্ছা, নারীরা কি এমনি এমনি ইসলাম ধর্ম গ্রহণ করতেছে ওইখানে নারীরা, নাকি পড়াশোনার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে? পড়াশোনার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, বুঝে শুনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। তো আপনার কি মনে হয় না যে তারা যখন পড়াশোনা করতেছে তাদের কাছে ইসলামের এই বিধানটা আসতেছে না, হিজাবের এই বিধানটা তাদের চোখে পড়তেছে না? অবশ্যই পড়তেছে। তো তখন তারা এই বিষয়টা আসলে কিভাবে দেখে, আপনাকে সেটা ভালোভাবে উপস্থাপন করতে হবে আগে। তো এটা যদি ডমিনেন্ট করার যদি বিষয় হয়, আবদ্ধ করার যদি বিষয় হয়, তাদেরকে লাঞ্ছিত করার যদি বিষয় হয়, তাহলে আমার কথা হচ্ছে তারা আমেরিকা ইউরোপের মতো এত সুযোগ সুবিধা থাকার কারণেও কেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে? আপনি বুঝতে পারছেন কিনা? তার মানে আপনাকে এখানে বুঝতে হবে কি আছে, এখানে সুমঙ্গলের পাখি আছে, এখানে কিছু একটা আছে। ডালমে কুছ কালা হ্যায়, আমরা এটা বলি, হ্যাঁ, ডালমে কুছ কালা হ্যায়। আসলে এই যে এই ভ্রমটা, এই একটা মেকি এবং ফেক একটা নিউজ আমাদের মুসলিমদের কাছে মানে প্রচার করা হচ্ছে যে ইসলাম নারীদেরকে সবসময় ছোট করে দেখে। আমি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে, কোরআন হাদিস পরে আসবে, কারণ আমার এই কথাগুলো হয়তো কোনো অমুসলিমও শুনতে পারে, সে বলবে যে কোরআন হাদিসে তো বলবে, আপনাদের কথাই বলবে। কিন্তু আমি আপনাদেরকে এমন একটা উদাহরণ দিয়েছি যেটা কি কোরআন হাদিসে না, যেটা বাহ্যত সবাই ইচ্ছা করে দেখতে পারবে। সেটা হচ্ছে কি, ইউরোপ আমেরিকার মতো মানুষের এখন নারীরাই সবচেয়ে বেশি কি করতেছে, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। তো তার মানে এখানে আপনাকে বুঝে নিতে হবে যে ইসলাম নারীদেরকে কি করে নাই, পর্দার মাধ্যমে তাদেরকে অপমানিত করার জন্য ইসলামী বিধানটা দেয়নি, তাদেরকে সম্মান করার জন্য, স্বাধীনতা বজায় রাখার জন্য, নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছে। তো এবার আমি আমার মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি যে ইসলামে পর্দা এবং হিজাব এটা আপনাকে বুঝতে হবে। আপনার হয়তো মনে হবে যে ভাই এটা বুঝার কি আছে, এটা তো আমরা বুঝি, মহিলারা বোরকা টোরকা পরবে, নিকাব টিকাব করবে, পুরুষরা হ্যাঁ এটা কি বলে নিকাব টিকাব করবে না, বোরকা টোরকা করবে না, এটাই তিরিশে পর্দা, ঠিক আছে না? এটাই হচ্ছে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এটাই জানে যে পর্দা এটা মনে হয় কার জন্য, শুধু মহিলাদের জন্য, পুরুষের কোনো পর্দা নেই। সেটা আসবো, এটা বেশিরভাগ মুসলিমদের এটা ভুল ধারণা, এবং কি এটা শুধু পুরুষদের ভুল ধারণা না, এটা নারীদেরও একটা ভুল ধারণা। তো প্রথমে আমি আপনাদেরকে ইসলামের পর্দা বা হিজাব বলতে কি বোঝায় সেটা বোঝানোর আগে আপনাদেরকে একটা পরিবেশের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে মাহরাম এবং গায়রে মাহরাম। মাহরাম এবং গায়রে মাহরাম। মাহরাম কি, গায়রে মাহরাম কি? মাহরাম হচ্ছে ইসলামে এমন সকল ব্যক্তিবর্গ যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ, পুরুষ হোক মহিলা হোক, তাদের জন্য কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ, এরা হচ্ছে কি মাহরাম। আর গায়রে মাহরাম হচ্ছে যাদেরকে বিবাহ করা যাবে, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ আছে, তারাই হচ্ছে গায়রে মাহরাম। বুঝতে পারছেন? মাহরাম গায়রে মাহরাম বুঝতে পারছেন? যাদেরকে বিয়ে করা যাবে এরা হচ্ছে মাহরাম, বিয়ে করা যাবে না তারা হচ্ছে মাহরাম, আর যাদেরকে বিয়ে করা যাবে তারা হচ্ছে গায়রে মাহরাম। তো কোরআনের ডিটেইলসে, হাদিসের ডিটেইলসের ব্যাপারে বলছে যে কারা মাহরাম এবং কারা গায়রে মাহরাম। তারপর আমি সংক্ষেপে বলি যে মাহরাম হচ্ছে তারাই যেমন একজন পুরুষের জন্য তার মা, তার বোন, তার স্ত্রী, ঠিক আছে, তার খালা, ফুফু, নানি, দাদি, এই সকল মানুষরা হচ্ছে কি মাহরাম। এই সকল মানুষরা বাদে বাকি যারা আছে এরা হচ্ছে গায়রে মাহরাম, ঠিক আছে? এমনকি নারীদের জন্য মাহরামকে তার বাবা, ভাই, ঠিক আছে, তারপর তার হাজবেন্ড, তার শ্বশুর, তার নানা, তার দাদা, এই সকল মানুষরা হচ্ছে কি তার মাহরাম, আর বাকি যারা আছে তারা হচ্ছে গায়রে মাহরাম। এই ব্যাপারে আপনারা যদি নেটে সার্চ দেন আপনারা অসংখ্য আলোচনা পেয়ে যাবেন, এবং কি মানে লিখিত আকারেও পেয়ে যাবেন যে কারা মাহরাম কারা গায়রে মাহরাম। বুঝতে পারছেন? কারণ এটা পর্দার বিষয়ে আপনাকে জানার জন্য এই টার্মটা জানা অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে পর্দা যে আপনি করবেন, আপনি কার সামনে পর্দা করবেন, বুঝতে পারছেন? এবং কার সামনে পর্দা করার কোনো প্রয়োজন নেই, সেজন্য মাহরাম গায়রে মাহরামের কথা বললাম। এবার আসি আমরা যে পর্দা বা হিজাব বলতে আসলে ইসলামে কি বোঝায়। পুরুষদের জন্য পর্দা বা হিজাব বলতে বোঝায় পুরুষ
গায়রে মাহরাম থেকে, পুরুষ কার থেকে? গায়রে মাহরাম থেকে তার দৃষ্টি বা তার চোখ হেফাজতে রাখবে, তার লজ্জাস্থান হেফাজতে রাখবে এবং তাদের সাথে অবাধ মেলামেশা থেকে বিরত থাকবে। এটাই হচ্ছে পুরুষদের জন্য হিজাব। আর নারীদের জন্য হিজাব বা পর্দা কি? সে তার দৃষ্টি বা চোখ গায়রে মাহরাম যারা পুরুষ আছে তাদের থেকে হেফাজতে রাখবে এবং তার যে সৌন্দর্য আছে সেটা ঢেকে রাখবে, তার যে সৌন্দর্য আছে সেটা ঢেকে রাখবে। আর যারা গায়রে মাহরাম আছে তাদের সাথে অবাধ মেলামেশা থেকে বিরত থাকবে। আজ আপনি দেখবেন এই পর্দা বা হিজাব না বুঝার কারণে অনেক মহিলাকে দেখবেন, অনেক মেয়ে আমি দেখেছি যে তার হাত মোজা আছে, পা মোজা আছে, চোখ মুখ সব ঢাকা আছে, কিন্তু তার বয়ফ্রেন্ড আছে। তার কি আছে? বয়ফ্রেন্ড আছে। তো তার মানে কি সে পর্দা করতেছে? তার মানে আপনি যদিও দেখতেছেন সে হাত মোজা পা মোজা করতেছে, তার শরীরে সবকিছু ঢাকা আছে, তার সৌন্দর্য প্রকাশ পেতেছে না, তারপরে ইসলামের দৃষ্টিতে সে হিজাব বা পর্দা পালন করে না। বুঝা গেছে? তাহলে এখানে আপনাকে বুঝতে হবে যে ইসলামের পর্দার বিষয় যখন আসবে, পর্দা বা হিজাবের বিষয় যখন আসবে, তখন দুইটা জিনিস আসবে। সেটা হচ্ছে যে শরীরের যে অবয়ব আছে এটাকে আবৃত রাখা, এটা হচ্ছে। আরেকটা হচ্ছে নৈতিক শালীনতা বজায় রাখা। নৈতিক শালীনতা বজায় রাখা, যে একজন মহিলা সে অবাধে কি করতেছে? পর্দা করতেছে, কিন্তু সে ছেলেদের সাথে মিশতেছে, ছেলেদের সাথে হাসি তামাশা করতেছে, কথা বলতেছে, পার্কে ঘুরতেছে, তার মানে ওই মহিলা পর্দা করে নাই। অনুরূপভাবে একজন পুরুষ, একটা ছেলে, সে মানে অন্যান্য কি করতেছে? নিজের চোখের হেফাজত করতেছে, ঠিক আছে, কিন্তু সে মহিলার সাথে কি বসে আছে, একসাথে বসে আছে, হ্যাঁ, কথা বলতেছে, হাসাহাসি করতেছে, গল্প গুজব করতেছে। তার মানে যদিও সে নিজের চোখকে নিচে রাখতেছে, তারপরেও সে ইসলামের দৃষ্টিতে পর্দা বা হিজাব পালন করে নাই। বুঝতে পারছেন? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি এই জিনিসটা না বুঝি, তাহলে আমরা যতই হাত মোজা পা মোজা করি, যতই দৃষ্টিকে নিচু রাখি, তাহলে কি আমরা এটা উপলব্ধি করতে পারবো না যে আসলে পর্দা জিনিসটা কি, বা আমরা এটার উপর আমলও করতে পারবো না। আশা করি মাহমুদরা এই বিষয়ে খেয়াল রাখবেন। আপনি যতই হাত মোজা পরেন, পা মোজা পরেন, যতই পর্দার ভিতরে থাকেন, যদি আপনি আপনার দৃষ্টিকে হেফাজত না করেন, আপনি যদি অবাধে একজন পুরুষের দিকে তাকিয়ে থাকেন, তারপরে পুরুষের সাথে হাত ধরে ঘোরাফেরা করেন, হ্যাঁ, একজন গায়রে মাহরাম তার সাথে হাত ধরে ঘোরাফেরা করেন, অথবা তার সাথে হাসি তামাশা করেন, তার সাথে বসে গল্প গুজব করেন, তার মানে আপনি পর্দা পালন করতেছেন না। এমনকি একজন পুরুষও সে যদি যতই সে তার দৃষ্টিকে নিচু রাখুক না কেন, সে যদি তার কি করে ওই গায়রে মাহরাম মহিলার সাথে হাত ধরে ঘোরাঘুরি করে, পার্কে ঘোরাঘুরি করে, গল্প গুজব করে, হাসি তামাশা করে, একসাথে বসে আড্ডা দেয়, তার মানে ওই পুরুষে কি করতেছে না? পর্দা বা হিজাব পালন করতেছে না। তো এই হচ্ছে ইসলামের দৃষ্টিতে পর্দা এবং হিজাবের পরিচয়। তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামের পর্দা বা হিজাবের বিধানটা কি? এটা কি সুন্নত, নফল, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, মুবাহ, কি এটা? ইসলামের দৃষ্টিকোণ থেকে পর্দা বা হিজাব এটা হচ্ছে কি? ফরজ। অর্থাৎ ফরজ মানে কি? আপনি যদি এটা পালন না করেন কবিরা গুনাহ হবে, এবং কি আপনি যদি তওবা না করে মারা যান, তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে শাস্তিও দিতে পারেন। তবে যদি তওবা করেন এই গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এটা যে ফরজ, এটা আমি কোন দলিলের মাধ্যমে এটা ফরজ করছি? অবশ্যই কোরআন হাদিসের দলিল আছে, ঠিক আছে না? আমি তো নিজ থেকে বললে তো ফরজ হবে না। তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে যে ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে প্রিয় নবী, কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে, মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিন যারা নারী আছে, মুসলিম যারা নারী আছে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদেরকে বলুন তারা যেন তাদের বুকের উপরে, তাদের শরীরের উপর কি রাখে? কাপড় ঢেলে দেয় বা কাপড় আবৃত করে রাখে। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাহলে কি হবে? যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এতে তাদেরকে চিনা সহজ হবে। ফালা ইউযাইন, এবং তাদেরকে উত্তপ্ত করা হবে না, তাদেরকে টিজিং করা হবে না। এই যে আপনি যে আজকে আমরা দেখতেছি যে টিজিং হইতেছে, কেন হইতেছে? অনেকগুলো কারণ আছে। ভিতরে একটা কারণ হচ্ছে আমরা হিজাব ঠিকমতো মেইনটেইন করতেছি না। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, তাদেরকে উত্তপ্ত করা হবে না। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল এবং দয়ালু। তো এই যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের নবীকে বলছেন যে আপনি আপনার স্ত্রী, কন্যা, মুমিন নারীদেরকে বলুন, আদেশ দিচ্ছে, কুল, আপনি বলুন। এই আদেশ দ্বারা কি সাব্যস্ত হয়? ফরজ সাব্যস্ত হয়। বুঝতে পেরেছেন?
তারপরে এবার আমরা আসি হাদিসে নববীতে কি বলা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে দাখালাত আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহা সিয়াবুন লিকাফুন। যে আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, কার মেয়ে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে আসমা, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বোন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলেন এবং তার পরনে ছিল পাতলা একটা কাপড়, পাতলা কাপড়। তো ফাআরাদা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। যখন দেখতেছে তার পাতলা কাপড়, তার শরীর দেখা যাচ্ছে, তিনি তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। ওয়াকালা, এবং তিনি বললেন, ইয়া আসমা, হে আসমা, ইন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, যখন কোন মহিলা প্রাপ্তবয়স্কা হয়, লাম ইয়াসলুহ আন ইউরা মিনহা ইল্লা হাদা ওয়া হাদা, যে এটা এবং এটা ব্যতীত সে তার শরীর কাউকে দেখাবে, এটা তার জন্য সঠিক নয়, এটা তার জন্য জায়েজ নয়। ওয়া আশারা ইলা ওয়াজহিহা ওয়া কাফাইহা, এতে তিনি বললেন কি এটা ব্যতীত সবকিছু রেখে রাখতে হবে। তিনি তার চেহারা এবং তার হাতের কবজির দিকে কি করলেন? ইঙ্গিত করলেন। হাদিসটা আবু দাউদে এবং তিরমিজিতে বর্ণিত হয়েছে। তো দেখেন, এই যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছেন তার পর্দা মানে ঠিকঠাক মতো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন ঠিকঠাক মতো পর্দা করতে। যখন একজন মহিলা কি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তার উচিত কি করা? পর্দা করা। শুধু দুইটা জিনিস আছে, দেখা হচ্ছে তিনি চেহারার দিকে ইঙ্গিত করলেন যে এটা খোলা রাখতে পারে এবং এটা খোলা রাখতে পারে। তো সে ব্যাপারে ইখতিলাফ আছে, আমি আজকে ইখতিলাফের দিকে যাচ্ছি না যে মহিলারা কি করবে, চেহারা খোলা রাখবে না ঢেকে রাখবে, হ্যাঁ, এটার দিকে আমি যাচ্ছি না। এই ব্যাপারে আলেমদের ভিতরে অনেক বড় একটা কি আছে, মতানৈক্য আছে। তবে বেশিরভাগ আলেম বলছেন যে চেহারাটা কি রাখবে? ঢেকে রাখবে। বুঝতে পারছেন? এটাও কি পর্দার অন্তর্ভুক্ত। তারপরে এবার আসি, তাহলে আমরা এখান থেকে সাব্যস্ত কি হয় যে পর্দার বিধান এটা কি নফল না ফরজ? ফরজ। এটা আপনাকে করতেই হবে, এটা কোনো মানে আপনি এটাকে এড়িয়ে চলবেন এটার কোনো সুযোগ নাই। তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনেক মেয়ে মানুষ এবং পুরুষরাও একটা ইসলামের ভুল ধারণা পর্দার বিষয়, সেটা হচ্ছে কি পর্দা হচ্ছে নারীদের জন্য। ঠিক আছে না? এটা কেন? কারণ কোরআন এবং হাদিস ভালোভাবে না জানার কারণে, অথবা আমাদের আলেমদেরও, আমরা দেখবেন আলেমরাও যখন পর্দা নিয়ে কথা বলি তখন টার্গেট কাদেরকে থাকে? নারীদেরকে থাকে। বেশিরভাগ আলেম আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন, পুরুষদের পর্দার ব্যাপারে এত বেশি বলে না। অথচ আপনি যদি পবিত্র কোরআন যদি খেয়াল করেন, মহান আল্লাহ তাআলা পুরুষদের পর্দার কথা আগে বলছেন। বুঝতে পারছেন? কার পর্দার কথা আগে বলছেন? পুরুষদেরকে আগে পর্দা করতে বলছেন। সূরা নূরের 30 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, যে হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দে তারা যেন তাদের দৃষ্টিকে কি করে? হেফাজত করে। ইয়াকুতু মিন আবসারিহিম, তারা তাদের দৃষ্টিকে অবনত করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য কি অত্যন্ত পবিত্রতার একটা মাধ্যম। এটা সূরা নূরের 30 নম্বর আয়াত। তারপরে আয়াতে মহান আল্লাহ তাআলা নারীদের হিজাবের কথা, নারীদের পর্দার কথা বলছেন। প্রথমে কার পর্দার কথা বলছেন? পুরুষের। দ্বিতীয়ত নারীদের ব্যাপারে বলছেন। তারপরে নারীদেরকে বলছেন ওয়াকুল লিল মুমিনাতি, মুমিন নারীদেরকে বলুন ইয়াকুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে কি করে? অবনত রাখে, এদিক সেদিক না তাকায়। তারপরে ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা তাদের লজ্জাস্থান যেন কি করে? হেফাজত করে। ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, নারীদের ক্ষেত্রে একটু বাড়িয়ে বলছেন ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, এবং তাদের শরীরের যে সৌন্দর্য আছে, অলংকার হোক বা তাদের কি মানে শরীরের যেগুলো অত্যন্ত আকর্ষণীয় জায়গা, সেগুলো যেন তারা কি করে? প্রকাশ না করে, সেগুলো যেন কি করে? আবৃত করে রাখে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছেন। দেখেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো মহিলাকে উদ্দেশ্য করে বলেন নাই। কাকে বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা, একজন পুরুষকে উদ্দেশ্য করে বলছে, ইয়া আলী লা তাকবির নাযরাতান নাযরা, হে আলী একবার দৃষ্টি দেওয়ার পর আবার দৃষ্টি দিও না। মহিলার দিকে তোমার যদি একবার দৃষ্টি চলে যায় তখন আবার কি দৃষ্টি দিও না। কেন? ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কেননা তুমি হয়তো অজান্তে যখন প্রথম দৃষ্টিটা দিছো এজন্য আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু যখনই তুমি আবার কি করতেছো? ঘুরে আবার দেখতেছো, আবার দৃষ্টি দিবে, তখন তোমার কি হবে? গুনাহ হবে। তাহলে এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? যে পর্দা এটা কি শুধু মহিলার জন্য? পুরুষের জন্য পর্দা আছে। তারপরে আমরা আসি যে ইসলামে এই যে আমি যে পর্দার বিষয়টা বললাম,
যে পুরুষদের জন্য বলছি যে কি করতে হবে, দৃষ্টি হেফাজত করতে হবে এবং যারা গায়ে মাহরাম আছে তাদের সাথে মিলামেশা করা যাবে না। মহিলাদের ক্ষেত্রে দেখে খেয়াল করবেন, আমি একটু বাড়িয়ে বলছি, সেটা হচ্ছে কি তারা দৃষ্টির হেফাজত করবে, গায়ে মাহরামের সাথে মেলামেশা করবে না, একসাথে উঠা বসা করবে না। তারপরে বলছি তাদের যে সৌন্দর্য আছে সেগুলো কি রাখবে, ঢেকে রাখবে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে আমি সৌন্দর্য ঢেকে রাখার কথা আমি বলি না। কারণ হচ্ছে এটার প্রথম যে কারণ, যে নারী এবং পুরুষের পর্দার ক্ষেত্রে একটু পার্থক্য কেন দেওয়া হয়েছে, প্রথম কারণ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা আমাদের কি, আল্লাহ তাআলা একটু আমাদের থেকে কম বুঝেন, নাউযুবিল্লাহ, ঠিক আছে, কম বুঝে আল্লাহ তাআলা আমাদের থেকে। আল্লাহু আকবার। তো তিনি পুরুষ নারী সৃষ্টি করেছেন, তিনি অবশ্যই জানেন যে কার জন্য কি বিধানটা দিতে হবে। প্রথমত যেটা, সেটা হচ্ছে কি আল্লাহ তাআলার হুকুম। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলছেন যে যুইনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা, যে শাহওয়াত প্রবৃত্তির জন্য, মানে মানুষের প্রবৃত্তিকে আকর্ষণ করে বা মানুষের প্রবৃত্তি চায় বা সবচেয়ে আকর্ষণীয় করে যেটা মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রথম যেটার কথা বলছে সেটা হচ্ছে কি নিসা, মহিলা। আল্লাহ তাআলা এখানে কোনো আয়াত আপনি এরকম পাবেন না যে আল্লাহ তাআলা পুরুষদেরকে বলছেন যে পুরুষদেরকে আকর্ষণীয় করে সৃষ্টি করা হয়েছে, না। তাহলে আকর্ষণীয় করে কাকে সৃষ্টি করা হয়েছে? নারীকে আকর্ষণীয় করে সৃষ্টি করা হয়েছে। প্রথমত এখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে কি মহান আল্লাহ তাআলা হুকুম। তারপর দুই নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে আমরা যদি আবার একটু যুক্তি তর্ক দেখি বা বিভিন্ন মানে বিজ্ঞানের সহায়তা নিই, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাবো যে বিজ্ঞানীরা বলে, যারা দেখা গেছে নিউরো সায়েন্টিস্ট আছে, মানুষের ব্রেন নিয়ে পড়াশোনা করছে, ঠিক আছে, মানুষের সাইকোলজি, মানুষের চিন্তা ভাবনা, মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছে, যে তারা বলে যে পুরুষ এবং মহিলা তাদের যৌন বিষয়, মানে যৌন বিষয় মানে তো বুঝেন, মানে যে সম্পর্ক আছে পুরুষ মহিলার যে ন্যাচারাল একটা সম্পর্ক, এই সম্পর্কের ভিতরে পার্থক্য আছে। বুঝতে পারছেন? আমি দেখেন এখানে অনেক ছোট বাচ্চারা আছে, যেন আমি সবকিছু ভেঙে ভেঙে বলতে পারবো না। আপনারা আশা করি জিনিসটা বুঝে নেবেন, যে যৌন বিষয় আশা করি আপনারা এগুলো বুঝেন, না বুঝলে আমাকে পার্সোনালি বলবেন। তো এই বিষয় তাদের দৃষ্টিভঙ্গি কি আলাদা থাকে, অর্থাৎ একজন পুরুষ যৌন বিষয়ে যেরকম চিন্তা ভাবনা করে একজন মহিলা ওইরকম চিন্তা ভাবনা করে না। তো তার মানে কি তাদের যৌন বিষয়ে আগ্রহ না, আগ্রহ আছে, কিন্তু তাদের চিন্তা ভাবনার ভিতরে পার্থক্য আছে। একজন মহিলা, বিজ্ঞানীরা বলে যে নিউরো সায়েন্টিস্ট যারা আছে তারা বলে যে মহিলারা সাধারণত পুরুষের কাছ থেকে যেটা চায় সেটা হচ্ছে মানে পুরুষরা একটু আবেগী কথাবার্তা বলবে, ইমোশনাল কথাবার্তা বলবে, এবং কি তারা ওই সকল পুরুষদের প্রতি দুর্বল থাকে যাদের ভিতরে সে তার সম্পর্কের স্থায়িত্ব অনুভব করে। মানে বুঝতে পারছেন, মানে কোন মহিলা যদি এটা বুঝে যে আমি যদি এই পুরুষের সাথে কথা বলি বা এই পুরুষের সাথে মেলামেশা করি তাহলে আমার সম্পর্কটা কি থাকবে, স্থায়িত্ব থাকবে, পুরুষ আমার ধোঁকা দিবে না, তারা যদি এটা অনুভব করতে পারে তাহলে এবার সে কালা হোক, ডলা হোক, খাটো হোক, মহিলাদের কোনো কিছু যায় আসে না। বেশিরভাগ নারীদের সাইকোলজি এরকম, এটা বিজ্ঞানীরা বলতেছে। আর পুরুষদের কিরকম, পুরুষদের সাইকোলজির ব্যাপারে বলতেছে যে পুরুষরা হচ্ছে মানে ভিজুয়ালাইজেশন, উদ্দীপনা তাদের ভিতরে একটু বেশি থাকে। তো যে মহিলার দেখা গেছে সৌন্দর্য তাকে মুগ্ধ করে, সে আবার খাটো হোক, লম্বা হোক, যেরকম হোক, এটা তার কাছে কোনো ফ্যাক্ট না। যখনই সেই তাকে দেখে তখনই তার কি হয়, যে যৌন বিষয়ের যে উদ্দীপনা আছে সেটা জাগ্রত হয়, এটা দেখার সাথে সাথে। তো নারীদের কিন্তু দেখার সাথে সাথে হয় না, নারীদের হয় কথাবার্তা, তারপরে মানে যখন সম্পর্ক স্থায়িত্ব এটা সে অনুভব করে তখন সে বিষয়ে সে আগ্রহ হয়। বুঝতে পারছেন? তো এই জন্য মহান আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছেন। আপনি দেখবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যখন পুরুষদের বিয়ের কথা আসে, পুরুষরা দেখবেন এটা প্রশ্ন করে না যে বড় লোক কিনা বা পড়াশোনা কতটুকু, এটা প্রশ্ন করে কতটুকু কি বলবে, কি বলবে, প্রথমে সুন্দর আছে কিনা, ঠিক আছে, এটা আপনি হয়তো লজ্জাতে এখন বলতেছেন না, কিন্তু এটা সত্য কথা। বেশিরভাগ পুরুষের কি তাদের মেন্টালি এরকম যে কি তারা যে জিনিসের প্রতি আকৃষ্ট সেটা হচ্ছে নারীর কি সৌন্দর্য। বুঝতে পেরেছেন? তারপর অন্যান্য বিষয় আসে। তো এই জন্য মানে বিজ্ঞানীরা বলতেছে যে যৌন বিষয়ের ক্ষেত্রে আবার এরকম অনেক বিষয় আছে যেগুলো দেখা গেছে নারীরা পুরুষদের চেয়েও তাদের আগ্রহ বেশি থাকে। আমি এখানে একটা উদাহরণ দিই, যেমন দেখবেন আপনি যদি ফুলের কথা বলেন, ফুল আমরা চিনি না, গোলাপ ফুল, বেলি ফুল, হ্যাঁ, আপনি দেখেন আপনার মনে করেন দুইজন সন্তান আছে, আপনি যদি ফুল দেন সবচেয়ে ফুলের কে বেশি খুশি হবে? মেয়ে। আপনি পুরুষের ফুল দিয়ে দেখবেন ভালো লাগবে, এটা আবার কি গাছে আসবো, সেটা সাজাই গুজা রাখবে না। কারো যদি বাড়িতে বউ থাকে দেখবেন বউ আজকে একটু ফুল দিয়ে দেখিয়ে কি অবস্থা হয়, আমরা দেখবেন আপনার জন্য সবকিছু করতে রাজি আছে, ঠিক আছে।
তো এই যে কেন, কারণ হচ্ছে ফুলের প্রতি তার আকর্ষণটা একটু বেশি থাকে, নারী বেশি থাকে। পুরুষে আপনি ফুল দেন, পুরুষ চিন্তা করবো কি ফুলটার একটু যুক্তি তর্ক একটু মানে যুক্তিবিদ্যা একটু বেশি কাজ করে, যে সে চিন্তা করবো আমি এটা দিয়ে কি করবো, আমার এটা কি কাজে আসবে। কিন্তু পুরুষে এটা আকর্ষণ করে না, কিন্তু একজন নারীকে করে। এখানে আমি আপনাকে এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, যে অনেকে মনে করে যে পুরুষ এবং নারীর চিন্তা ভাবনা মনে হয় এক না, এটা আপনাকে বুঝতে হবে, পুরুষ এবং নারীর চিন্তা ভাবনা কখনো এক না। তো এই জন্য মহান আল্লাহ তাআলা কি, যেহেতু পুরুষ নারীদেরকে দেখার সাথে সাথে তার যে এটা কিসের মাধ্যমে, নারীকে দেখার মাধ্যমে, তো এই জন্য মহান আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম বিধান দিয়েছেন। বুঝতে পেরেছেন? আমার মনে হয় আমি সহজভাবে যতটুকু বুঝিয়ে বলার আমি চেষ্টা করছি, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা অনেকেই মনে করি, এটা আমাদের মুসলিমদের তো ভুল ধারণা আছে, অমুসলিমদের তো ভুল ধারণা আছে, অমুসলিমদের তো এই ব্যাপারে ভুল ধারণা আছে। অনেকে মনে করে যে মনে পর্দার বিধানটা মনে হয় যে ইসলাম ধর্মে আছে, এটা হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে নাই, অন্য কোনো ধর্মে নাই বা অন্য কোনো নাই। তারা দেখবেন যে অনেক সময় মানে মুসলিমদেরকে আক্রমণ করে, তো মুসলিমরাও কি করে, যেহেতু সে উত্তর জানে না, সে চুপ করে বসে থাকে, বলে যে কি তোমাদের ধর্ম তো এরকম, যেটা কি করে নারীদেরকে সবসময় ডমিনেট করে রাখে, খাটো করে রাখে, পর্দার ভিতরে রাখে, বাক্সা বন্ধ করে রাখে। মুসলমান পুরুষদেরকে বলে, নারীদেরকে বলে, নারীরাও কোনো উত্তর জানে না, পুরুষ তো জানে, পুরুষরাও জানে না। তো আপনাকে পাল্টা উত্তর দিতে হবে যে ইসলাম ধর্মে শুধু কি পর্দার বিধানটা নাই, খ্রিস্টান ধর্ম পর্দার বিধান আছে, এবং হিন্দু ধর্মের যে গ্রন্থ আছে সেগুলোতেও কি পর্দার বিধান আছে। এবার আপনি যদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি, বাইবেল, ঠিক না? তো বাইবেলের ডিউটেরোনমি একটা বইয়ের নাম হচ্ছে কি ডিউটেরোনমি। ডিউটেরোনমি 22 অধ্যায় 5 নম্বর অনুচ্ছেদ, এখানে বলা হয়েছে যে নারী পুরুষের পোশাক পরবে না, পুরুষ নারীর পোশাক পরবে না। কেউ যদি এরকম মানে পরিধান করে, পুরুষ যদি নারীর পোশাক পরে, নারী যদি পুরুষের পোশাক পরে, তাহলে ওই সকল পুরুষ এবং নারীরা স্রষ্টার কাছে ঘৃণিত। তো তার মানে কি, এখান থেকে কি পর্দার বিধান কি আছে না? আছে। নারী পুরুষের পোশাক করতে পারবে না, পুরুষ নারীর পোশাক করতে পারবে না। যদি কেউ এরকম করে তাহলে সে কি আল্লাহ তাআলা স্রষ্টার কাছে কি ঘৃণিত ব্যক্তি। 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল সেটা হচ্ছে 1 তিমোথী 2 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদ, ওখানে বলা হয়েছে, নারীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, এটা বাইবেলের, যে নারীরা সংযমী এবং শালীনতাপূর্ণ পোশাক পরিধান করবে। তারপরে চুলের অধিক সাজসজ্জা, মণিমুক্তা ব্যবহার, সোনা অলংকার ব্যবহার এবং ব্যয়বহুল পোশাক পরা থেকে তারা বিরত থাকবে। ব্যয়বহুল পোশাক থেকে তারা বিরত থাকবে। তারা নিজেদের মধ্যে যে সৎ কার্য আছে সেগুলো দ্বারা তারা তাদেরকে কি করবে, সৌন্দর্য মণ্ডিত করবে। দেখেন ইসলামে কিন্তু কি এত কঠিন কথা নাই, ইসলামে এত কঠিন কথা নাই, যে তারা তাদেরকে সৌন্দর্য মণ্ডিত করবে কিসের দ্বারা, সৎ কাজের মাধ্যমে, এসব বেশভূষার মাধ্যমে, অলংকারের মাধ্যমে, এগুলোর দ্বারা তারা তাদেরকে সৌন্দর্য মণ্ডিত করবে না। এটা হচ্ছে 2 নম্বর দলিল। তাহলে 2 নম্বর দলিল কি বলছে, 1 তিমোথী 2 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদ, এখানে বলছে যে নারীরা সংযমী এবং শালীনতাপূর্ণ পোশাক পরিধান করবে, শালীনতাপূর্ণ পোশাক পরিধান করবে। তারপরে দেখেন 3 নম্বর, এটা তো আরো ভয়ঙ্কর কথা, এটা হচ্ছে 1 করিন্থিয়ান্স এই 11 নম্বর অধ্যায় 6 নম্বর অনুচ্ছেদ, ওইখানে বলা হয়েছে যে কোন মহিলা সে যদি তার মাথা ঢেকে না রাখে, দেখবেন বেশিরভাগ খ্রিস্টানরা কি তার মাথা ঢেকে রাখে না, তো কোন খ্রিস্টান যদি এরকম নারীদেরকে এরকম অপমান করে, অবশ্যই আপনিও কি করবেন, পাল্টা যুক্তি দিবেন, পাল্টা কথা বলবেন ইনশাআল্লাহ। যে ওইখানে কি বলছে দেখেন, 1 করিন্থিয়ান্স 11 নম্বর অধ্যায় 6 নম্বর অনুচ্ছেদ, এখানে বলছে যে মহিলা মাথা ঢেকে রাখে না সে যেন তার চুল কেটে ফেলে, মানে সে যেন এমন অবস্থা হয়ে গেছে যেন সে তার চুল কি করছে, কেটে ফেলছে। তো কোন নারী সে যদি মনে করে যে সে তার চুল কাটে নাই, তাহলে তার উচিত হচ্ছে তার কি করা, মাথা ঢেকে রাখা। দেখেন কত কঠিন কথা, খ্রিস্টান, অথচ আমরা দেখি যে আমাদের সমাজে বা ইউরোপ কান্ট্রিতে যদি দেখেন বেশিরভাগ নারী কি খোলামেলা পোশাক, এবং কি তারা মুসলিম নারীদেরকে ঠাট্টা বিদ্রুপ করে, অথচ তাদের বাইবেলে আরো কঠিন কথা বলা আছে। এবার আমরা আসি হিন্দু ধর্মে আছে, হিন্দু ধর্মের পর্দা সম্পর্কে কি বলা হয়েছে। আপনি যদি ঋগ্বেদ পড়েন, এটা হচ্ছে হিন্দু ধর্মের ভিতরে মানে ধর্মগ্রন্থগুলো 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে শ্রুতি আর একটা হচ্ছে স্মৃতি। শ্রুতি হচ্ছে সেগুলা যেগুলা তারা বিশ্বাস করে যেগুলা স্রষ্টা থেকে আসছে, আর স্মৃতি হচ্ছে সেগুলা তারা এটা বিশ্বাস করে যেগুলা স্রষ্টা থেকে আসে না, এগুলা কে বানাইছে, নিজেরা বানাইছে, তাদের পণ্ডিতরা বানাইছে। তো তার স্রষ্টার কাছ থেকে মানে তারা বিশ্বাস করে যে 2 ধরনের গ্রন্থ স্রষ্টার কাছ থেকে আসছে, একটা হচ্ছে বেদ আর একটা হচ্ছে উপনিষদ। একটা হচ্ছে কি
বেদ আর একটা হচ্ছে উপনিষদ। বেদ হচ্ছে আবার 4 প্রকার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। তো ঋগ্বেদ হচ্ছে কি তাদের কাছে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ। ঋগ্বেদ হচ্ছে হিন্দুদের কাছে কি সবচেয়ে পবিত্রতম ধর্মগ্রন্থ। তো এখন দেখেন তাদের পবিত্র ধর্মগ্রন্থে কি বলা হয়েছে। 10 নম্বর গ্রন্থ 85 নম্বর অনুচ্ছেদ 30 নম্বর পরিচ্ছেদ, এখানে বলা হয়েছে যে সেই লোক সবচেয়ে নিন্দিত এবং ঘৃণিত যে ব্যক্তি তার স্ত্রীর পোশাক দিয়ে নিজের শরীর ঢাকে। তার মানে কি বিপরীত লিঙ্গের পোশাক পরা যাবে না। দেখবেন অনেক বিশেষ করে ইন্ডিয়াতে তো এখন দেখা গেছে ইউরোপের কালচার পুরো খুব তাড়াতাড়ি ঢুকতেছে। সেটা হচ্ছে কোন দেশে? ইন্ডিয়ার মধ্যে। দেখবেন তাদের নায়িকা হতে শুরু করে অন্যান্য মহিলারা, সাধারণ বেশিরভাগ নারী যারা মুম্বাইতে থাকে, টাউনে থাকে, তারা ওই শার্ট প্যান্ট এগুলাতে কি অভ্যস্ত। বুঝতে পারছেন? তো হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কি বিপরীত লিঙ্গের পোশাক পরা কি হারাম, নিষিদ্ধ। তারপর 2 নম্বর দলিল ঋগ্বেদ 8 নম্বর গ্রন্থ 33 নম্বর অনুচ্ছেদের 19 নম্বর পরিচ্ছেদ, এখানে বলা হয়েছে যে ব্রহ্মা মানে হচ্ছে স্রষ্টা, ব্রহ্মা তোমাদেরকে নারী হিসেবে সৃষ্টি করছে। যেহেতু তোমাদেরকে নারী হিসেবে সৃষ্টি করছে, এজন্য তোমাদের উচিত হচ্ছে নিজের দৃষ্টিকে হেফাজত করা। কোথায় বলা হয়েছে? হিন্দু ধর্মগ্রন্থের ভিতরে। নিজের দৃষ্টিকে হেফাজত করবে এবং নিজের পাকে সামলে রাখবে। নিজের পাকে সামনে রাখার মানে কি? মহিলারা সাধারণত দেখবেন নূপুর পরে, ঠিক আছে না? তো নূপুর যখন পরে দেখবেন তারা অনেক সময় পুরুষকে আকর্ষণ করার জন্য, হ্যাঁ, তারা কি করে একটু পারে একটু বেশি জোরে ইয়ে করে, ঠিক না? এই জন্য বলছে, ওখানে বলা আছে যে তোমার পাকে কি করবে? সামনে রাখবে। তারপরে বলছে যে এমন পোশাক পরিধান করবে যে পোশাক দ্বারা তোমার সম্পূর্ণ দেহ ঢেকে যায়। হিন্দু ধর্মগ্রন্থের ভিতরে আছে। অথচ তারা দেখবেন বেশিরভাগ সময় মুসলিম নারীদেরকে নিয়ে কি করে? ঠাট্টা বিদ্রুপ করে। তো এগুলো যদি আপনার জানা থাকে তখন কি প্রশ্ন উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপরে দেখেন 3 নম্বর দলিল, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর দলিল, 3 নম্বর দলিল মহাবীর চরিত্র 2 নম্বর অধ্যায় 71 নম্বর পৃষ্ঠা, এখানে বলা হয়েছে রামের কথা তো আপনারা শুনছেন, রামের নাম শুনছেন না? রামের স্ত্রীর নাম কি? সীতা। এই তো মাশাআল্লাহ জানে। রামের স্ত্রীর নাম হচ্ছে কি? সীতা। রাম তার স্ত্রীকে বলতেছে যে পরশুরাম উনি হচ্ছেন আমাদের শিক্ষক, গুরুজন, তুমি তাকে সম্মান করবে। কেমন সম্মান করবে? যে তুমি তোমার দৃষ্টিকে কি করবে? নিচু রাখবে এবং পর্দার আড়ালে থাকবে। রাম তার স্ত্রী সীতাকে কি করতেছে? উপদেশ দিতেছে যে শিক্ষক উনি আমাদের গুরুজন, ওনাকে সম্মান করতে হবে, দৃষ্টি নিচু রাখতে হবে এবং পর্দার আড়ালে থাকতে হবে, ওনার সামনে আসা যাবে না। তো আপনারা দেখা গেছে এই এখানে আমি যেটা ক্লিয়ার করলাম সেটা হচ্ছে আপনি এই কথা মনে করবেন না যে পর্দার বিধান এটা শুধু কি ইসলাম ধর্মে আছে। প্রত্যেক প্রধান ধর্মগ্রন্থের ভিতরে কি পর্দার বিধানটা আছে। তো এটার দ্বারা আপনাকে এখানে আমি কেন বলছি, এটার দ্বারা মানে এখানে কিছু মানুষ আছে না, আমরা তো দেখা গেছে এখানে যারা বেশিরভাগ আছে আমরা মুসলিম, আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের কল্যাণের জন্য আছে। কিছু সুশীল আছে, ঠিক আছে, তো তারা মনে করে যে ইসলাম মনে হয় এই বিধান দিয়ে নারীদেরকে অপমান করছে, তাদেরকে কি করছে? অপমান করছে। তো তাদেরকে আমাদের এরকম পাল্টা উত্তর দিতে হবে, যাতে উত্তর দিতে পারেন, সেজন্য আমি আপনাদেরকে এই কথা বলছি। এটা শুধু ইসলামে বলা নেই, খ্রিস্টান ধর্মও বলা আছে, হিন্দু ধর্মগ্রন্থ পর্দার বিধানের কথা আছে। বুঝতে পারছেন? তারপরে 7 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইসলাম, এখন আপনার একটা প্রশ্ন হতে পারে না যে ইসলামে এই পর্দার বিধানটা কেন দিছে? আমরা জানি নামাজ আল্লাহ তাআলা সালাতের বিধান কেন দিছে, সাধারণত আলেমরা বলে যাকাত এটা কেন দিছে, হজ আল্লাহ তাআলা এটা কেন দিছে, ঠিক আছে না? বিভিন্ন রহস্য তো আছে আল্লাহ তাআলার প্রত্যেকটা ইবাদতের পিছনে। আল্লাহ তাআলা কেন দিছে এটা, প্রত্যেকটা ইবাদতের পিছনে কি আছে? রহস্য আছে। দানের কথা কেন বলছে, যাকাতের কথা কেন বলছে, সাদকাতের জাকাতের ফিতরের কথা কেন বলছে, ঠিক আছে, পবিত্রতা পরিচ্ছন্নতা থাকা এটার কথা আল্লাহ তাআলা কেন বলছে, অনেক বিষয় দেখবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা পিছনে কি আছে? রহস্য আছে। তো আল্লাহ তাআলা যে পর্দার বিধানটা দিছে এটা কেন দিছে আপনাকে সেটা বুঝতে হবে। ওই আমাদের দেখা গেছে পশ্চিমারা যেভাবে প্রকাশ করে যে নারীদেরকে অপমান করার জন্য, তাদের কি তাদেরকে বস্তাবন্দি করার জন্য, এজন্য কি দিছে আল্লাহ তাআলা? না। প্রথম হচ্ছে কি, তারা আল্লাহ তাআলা এই বিধানটা এজন্য দিয়েছে তারা যেন শালীনতা, লজ্জাশীলতা, সম্মান এইটার সাথে আল্লাহ যাতে তারা বসবাস করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছে, ঠিক আছে? যে নারী দেখবেন বেশি পর্দাশীল, ঠিক আছে, তার পর্দা এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আপনি দেখবেন তার ভিতরে লজ্জা জিনিসটাও বেশি, যা তার ভিতরে। এখন তো আমরা তো এমন একটা বস্তুবাদী সমাজে বসবাস করি যে সমাজে লজ্জা হচ্ছে একটা কি অসুখ। কারো যদি লজ্জা থাকে তার মানে কি এটা হচ্ছে তার অসুখ। আর লজ্জা কিসের? লজ্জা পাওয়ার দরকার নেই। অথচ লজ্জাই হচ্ছে কি ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক নবীর
প্রত্যেক নবীর ধর্মগ্রন্থে বা তাদের মাঝে এটা প্রচলিত আছে যে তোমার যদি লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। দেখেন না আজকে ইউরোপ কান্ট্রিতে দেখেন নারীর লজ্জা নাই, লজ্জা শরম নাই, পুরুষের উপর কথা বলতেছে, তারপরে কি যা ইচ্ছা তাই করতেছে। তার সাথে একজন পুরুষের কি বৈবাহিক সম্পর্কে সে আবদ্ধ, তারপরে সে আরেকজন পুরুষের কাছে চলে যাচ্ছে। কেন? লজ্জা নেই, হায়ের সব কিছু নেই। তারপরে 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে তাদের পরিচয় দেওয়ার জন্য। পর্দার দ্বারা কি হয়, সে যে একজন শালীন মেয়ে, ভদ্র মেয়ে, তারপরে কি মুসলিম মেয়ে, এটা তার পরিচয় আইডেন্টিফাই করার জন্য আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছেন। আমরা সাধারণত দেখবেন বিভিন্ন মাদ্রাসা বা স্কুলে বা কর্মক্ষেত্রে যখন যোগদান করি, তো ওইখানে তাদের নির্দিষ্ট একটা কি ড্রেস কোড থাকে, ঠিক না? থাকে না? হ্যাঁ, যেমন যারা পুলিশ তাদের একটা ড্রেস থাকে, যারা আর্মি তাদের একটা ড্রেস থাকে, যারা সেনাবাহিনী তাদের দেখবেন একটা ড্রেস আছে। তো আল্লাহ তাআলা এটা তাদের পরিচয় দেওয়ার জন্য, যেটা হচ্ছে নারী কি মুমিন মুসলিম, এটা হচ্ছে শালীন মেয়ে, সম্মানিত নারী, এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য এই বিধানটা দিয়েছে। তারপরে 3 নম্বর যে কারণ সেটা হচ্ছে তাদেরকে ইফটিজিং থেকে রক্ষা করার জন্য। আপনি যদি একটা জিনিস, আপনার যদি চোখ কান খোলা থাকে, আপনি দেখবেন যে আমাদের প্রায় এই বিশ্বের মধ্যে কয়টা দেশ আছে? প্রায় 200টার কাছাকাছি দেশ আছে, ঠিক না? এই 200টার কাছাকাছির ভিতরে ইসলামিক কান্ট্রি কয়টা আছে? 57টা আছে। 57টা ইসলামিক কান্ট্রি, মানে যেখানে কি মুসলমানদের সংখ্যা বেশি। আপনি দেখবেন, আপনি ভালো মতো গবেষণা করে দেখেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত, বাহরাইন, এবার আমেরিকা, তারপর হচ্ছে কি কানাডা, ইউকে, সবগুলো দেশের উপর আপনি একটা রিসার্চ করে দেখেন যে মহিলাদেরকে আপনি দেখবেন বেশি উত্তপ্ত, বেশি ইফটিজিং কোথায় করা হয়, আপনি খেয়াল করে দেখবেন। আপনি এখন তো দেখা গেছে গুগল আছে, ঠিক না? আবার কি আছে, চ্যাট জিপিটি বের হয়েছে। হ্যাঁ, তো আপনি একটু সার্চ দিয়ে দেখবেন যে সবচেয়ে বেশি কোন দেশে নারীরা লাঞ্ছিত, অপমানিত, ইফটিজিং এর শিকার হয়। আপনি দেখবেন ইসলামিক কান্ট্রিগুলোতে তেমন বেশি হয় না। এটার কারণটা কি? হিজাব রক্ষা করার কারণে, হিজাব রক্ষা করার কারণে। তো এটা আল্লাহ তাআলা বলছেন যে যালিকা আদনা ইউরাফা ফালা ইউযাইন, তাদেরকে যেন উত্তপ্ত করা না হয়, তাদেরকে উত্তপ্ত করা হবে না। তারপর আপনি এটাও খেয়াল রাখবেন, আপনি আপনার সমাজের ভিতরে যদি একটু দৃষ্টিপাত করে দেখবেন যে নারীটা, যে মেয়েটা বোরকা পরে কি স্কুল কলেজের দিকে যায়, দেখবেন সাধারণত ছেলেরা কি করে না, একে থেকে সৃষ্টি যায় না, ঠিক না? যে নারীরা দেখবেন ওই চুল নাড়তে নাড়তে যায়, ঠিক আছে, ওড়না নাড়তে নাড়তে যায়, টাইট ফিট জামা পরিধান করে কি স্কুল কলেজের দিকে বাইরে দেখবেন, ওরে দেখলে বখাটে যারা ছেলে আছে এরা কি করবো, তালি বাজাইবো, শীষ দিব, গান গাইবো, ঠিক আছে, এই উল্টা পাল্টা যত ধরনের কমেন্ট আছে এ তাকে দেখলেই করবে। তো এই জন্য আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা হচ্ছে কি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের থেকে ভালো বুঝেন, ভালো জানেন। আল্লাহ তাআলা বলছে ফালা ইউযাইন, তাদেরকে উত্তপ্ত করা হবে না, তারা যদি এরকম শালীনতা বজায় রেখে চলে। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা এগুলা রক্ষা করার জন্য। এই যে আমরা প্রায় সময় দেখি যে সমাজে ব্যভিচার বেড়ে গেছে, ঠিক না? জেনা, ব্যভিচার, পরকীয়া, এটা কেন? এর অন্যতম একটা কারণ হচ্ছে কি পর্দা না করার কারণে। দেখা গেছে ভাবি কি দেবরের সাথে চলে যেতেছে, ভাবি দেবরের সাথে চলে যেতেছে, শুনি না আমরা? কেন? পর্দা নাই, পর্দা না থাকার কারণে। বলতেছে আমাদের সুশীল সমাজ, আমরা বলি যে দেবর হচ্ছে কি আরে ভাই। অনেক সময় সন্তানও বলে যে আমার দেবর হচ্ছে আমার সন্তানের মতো, আমার ভাইয়ের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দেবর হচ্ছে মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? দেবর হচ্ছে মৃত্যু তুল্য, এটা তোমার সংসারকে মেরে ফেলবে, তোমার সংসার ধ্বংস করে দিবে। আর ওখানে আমরা একটু সুশীল সাজার চেষ্টা করি যে দেবর হচ্ছে কি ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই যে পর্দার বিধান না থাকার কারণে আমাদের পরকীয়া, তারপর হচ্ছে কি ব্যভিচার, এগুলা কি আম হয়ে যাচ্ছে, ব্যাপক হয়ে যাচ্ছে। আপনি দেখেন না, আপনি এইটাও সার্চ দিয়েন যে ইসলামিক কান্ট্রিগুলো যেগুলো সৌদি আরব, তারপরে ওইখানে পরকীয়া আছে কিনা, জেনা ব্যভিচার আছে কিনা। শাস্তির বিধানটা সেটা হচ্ছে একটা, কিন্তু প্রাথমিক যেটা সেটা হচ্ছে কি পর্দার বিধান সেখানে মেইনটেইন করা হয়। তারপরে 5 নম্বর যে ফায়দার কথা বলবো সেটা হচ্ছে দেখেন, একজন নারীর বাহিরের গুণ থেকে তার অভ্যন্তরীণ গুণ, এটাকে ইসলাম বেশি কি করে মূল্যায়ন করে। আপনি দেখেন যারা দেখেন এই যে হলিউড, বলিউড বিভিন্ন নাটক সিনেমা করে, এদের মানে কি দেখে তাদেরকে নাটকে বা সিনেমায় নেয়, তাদের কোন গুণ হচ্ছে তাদের কাছে পড়ে, তাদের কাছে আগে কিসের কোনটা আগে দেখে সুন্দর লাগে কিনা, ঠিক কিনা?
আপনি দেখেন তো, দেখি এই যে যারা সিনেমা ইন্ডাস্ট্রিতে নায়ক নায়িকা নেয়, আপনি কয়জন কালো মানুষকে পাবেন? খুবই অল্প, এক দুইজনকে পাবেন। কিন্তু বেশিরভাগ কি সুন্দর সাদা, যেগুলো এগুলোকে নেবে। তো তার মানে তারা কিসের গুণটাকে বেশি প্রায়োরিটি দেয়? বাকিরের গুণটাকে দেখে ভালো লাগে, কিন্তু ইসলাম সেটা করে না। ইসলাম নারীদেরকে সবসময় এটাই উৎসাহিত করে যে একজন নারী কালো হোক সাদা হোক এটা কোনো ফ্যাক্ট না। সে দেখতে কালো হোক, কুৎসিত হোক, তার দাঁত তেড়া বেড়া থাকুক, তার চোখ তেড়া বেড়া থাকুক, এটা কোনো সমস্যা না। কিন্তু ইসলাম তার কিসের গুণকে বেশি প্রায়োরিটি দেয়? অভ্যন্তরীণ, তার ভিতরের যে গুণটা আছে, ঈমান, তারপরে সৎ আমল, তার জ্ঞান, গরিমা, এগুলাকে ইসলাম সবসময় প্রায়োরিটি দেয়। আর সেটা কিসের মাধ্যমে সম্ভব? পর্দার মাধ্যমে সম্ভব। কারণ আপনি যখন পর্দা করবেন তখন তো আপনি এটা বুঝতে পারবেন না যে ভিতরে যে নারীটা আছে এটা কালো নাকি সাদা, এর নাকি মায়াবী নাকি কুৎসিত, এর দাঁত কি সোজা না তেড়া, এ কি মানে কানা নাকি মানে দেখে, আপনি তো এটা বুঝতে পারবেন না, ঠিক কি না? তো ইসলাম দেখেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যে ইসলাম কত সুন্দর একটা ধর্ম, যে একজন মহিলার বাহিরের গুণ থেকেও কি তার ভিতরের যে গুণটা আছে সেটা কি করে, সেটাকে বেশি মূল্যায়ন করে। সুবহানাল্লাহ। যেখানে সারা বিশ্বের মানুষরা নারীদেরকে মূল্যায়ন করে কিসের মাধ্যমে? বাহিরের গুণের মাধ্যমে। ভিতরের গুণ পরে দেখে, বাইরের গুণের মাধ্যমে। সেখানে ইসলাম নারীদেরকে মূল্যায়ন করে কিসের মাধ্যমে? অভ্যন্তরীণ, ভিতরের গুণের মাধ্যমে। তারপরে যে ইসলাম কেন এই বিধানটা দিছে সেটা হচ্ছে, দেখবেন ইসলাম অনেক নারী এরকম পাবে, নামাজ পড়ে পর্দা করে না, পাবেন না? আছে না? অনেক আছে। দেখবেন সে রোজা রাখে এবং কি তার বয়ফ্রেন্ডও রোজার জন্য কি করে, সেহরির জন্য ডেকে দেয়, সেহরির জন্য কি তার বয়ফ্রেন্ডে ডেকে দেয়। আল্লাহ আল্লাহ, আল্লাহ হেফাজত করুন। এরকম নারীও আপনি পাবেন, কিন্তু সে কি করে না, পর্দা করে না। রোজাদার পাবে, তাহাজ্জুদ গুজারও পেতে পারে, নামাজ গুজারও পেতে পারে, মা বাবার সাথে সৎ কি বলে সদাচরণ করে, এরকমই আপনার হওয়া পাবেন। কিন্তু পর্দাসীন মেয়ে, প্রকৃত ইসলাম যেভাবে পর্দার কথা বলছে, আপনি এমন মেয়ে এখন খুব কমই পাবেন। তো এটা হচ্ছে এমন একটা বিধান, এটা হচ্ছে আমি বলি এই বিধানটা হচ্ছে মানে তিতা বিধান। ইসলামের কি তিতা বিধান, মানে আমরা দেখবেন ওষুধ এমন কিছু কিছু মানে ওষুধ আছে না, যে অত্যন্ত তিতা লাগে, খাইতে মনে চায় না, কিন্তু এটা অত্যন্ত কি এফেক্টিভ, এটা আমাদের জন্য কি কল্যাণকর। এটা হচ্ছে ইনজেকশনের মতো। মনে করেন আপনার শরীরে এমন একটা রোগ হয়েছে যেটা, এটার প্রতিষেধক আপনাকে শুধু কিসের মাধ্যমে দিতে হবে? ইনজেকশনের মাধ্যমে দিতে হবে। তো এই পর্দার বিধানটা এটা হচ্ছে ইনজেকশনের মতো। আপনি মনে করতেছেন এটা আপনার জন্য খারাপ, ইনজেকশনকে যেভাবে আমরা খারাপ মনে করি, কিন্তু কি এটা আপনার জন্য দিতেছে কেন? কল্যাণের জন্যই দিতেছে, ঠিক আছে না? হ্যাঁ। তো এই পর্দার এই বিধানটা এটা হচ্ছে কিসের মতো? ইনজেকশনের মতো। যে আপনি দেখতেছেন এটা ভালো লাগতেছে না, হ্যাঁ, আমি আমার নজরকে কেন হেফাজত করব? কত সুন্দর, হ্যাঁ, আমার চোখ আছে, আল্লাহ তাআলা নারীদেরকে দিয়েছে, আমি কেন এখানে হেফাজত করব? এটা আপনার কল্যাণের জন্যই দিতেছে। আপনি দেখবেন যারা তাদের নজরকে হেফাজত করেন, এখন আপনি একটা প্রশ্ন দেখতে পারি, আমি সংক্ষেপে বলে দিই যে ভাই নজরের হেফাজতের দ্বারা এমন কি কল্যাণ আছে? আছে। আপনি যখন সব সময় এরকম কি সুন্দর মেয়েদেরকে দেখতে থাকবেন, আপনি তখন দেখবেন আপনার রুচির পরিবর্তন হয়ে যাবে। আপনি তখন আপনার ওয়াইফকে দেখে আপনার কি হবে না, মন ভরবে না, কারণ আপনি তো দেখতে 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 কি হয়ে গেছে, আপনার ভিতরে যে মেশিন আছে এটা দুর্বল হয়ে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, তখন আর নিজের বউকে ভালো লাগবে না। ওই যে মানে বলিউড হলিউডের যে নায়িকারা আছে এদেরকে দেখতে আপনার বেশি মন করবে, এই যে চোখের গুণের কারণে। এই যে দেখেন না, বলে অনেক পুরুষ দেখা গেছে নারীদেরকে এজন্য ডিভোর্স দিতে, শুধু একমাত্র কারণ এটাই যে আমার বউ ভালো লাগে না, আমার বউ ভালো লাগে না। তুমি কি নারীকে দেখার আগে তুমি বিয়ে করো নাই? বিয়ে যে করছো তুমি তাকে আগে দেখো নাই? দেখছে দেখে নাই? অবশ্যই দেখছে। কেন? ওই যে নাটক সিনেমাতে অন্যান্য নারীদেরকে দেখতে 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 এখন সে তো দেখে কি রে, নাটক সিনেমাতে এত সুন্দর সুন্দর মাইয়া, আর আর করে এটা কি? বুঝতে পারছেন? তো জন্য নিজের এই যে দেখেন পর্দা আপনি যদি মানে রক্ষা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি এটার মাধ্যমে আপনার সংসার বাঁচিয়ে দিবেন। এটা হচ্ছে আমি সামান্য একটা কি হিকমার কথা বলছি, আর অনেক হিকমা আছে, অনেক অনেক লাভ আছে, এটা আপনি চিন্তা করতে পারবেন না। আল্লাহ তাআলা যেটা যেভাবে দিয়েছে ওইটা ওইভাবে করেন, দেখবেন আপনি শান্তি পাবেন। তো এটা হচ্ছে কিসের মাধ্যমে? পরীক্ষা করার মাধ্যমে। এটা হচ্ছে আল্লাহ তাআলা কি পরীক্ষা করার জন্য দিয়েছে, যে আমি এই তিনটা বিধানটা দিই, দেখি আল্লাহ তাআলা সবকিছুতে আপনার অনুকূলে দিবে এরকম না। আপনার সবকিছু আপনার মানে আপনার এটা ভালো লাগতেছে আল্লাহ তাআলা দিছে না, আল্লাহ তাআলা জানে আপনার কোনটাতে ভালো লাগে কোনটাতে খারাপ লাগে, এটা আল্লাহ তাআলা জানে না? জানে, ভালো মতোই জানে। এজন্য কিছু বিধান এরকম আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে দিয়ে দিয়েছে। দেখি সে কি আসলে সে যে বলতেছে আমানতু বিল্লাহ, আমি আল্লাহরে বিশ্বাস করি, না দেখে বিশ্বাস করি যে সে কি আসলে বিশ্বাস করে কিনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে তারা কি মনে করে তারা ঈমান আনছে, এই কথা বললে আমি তাদেরকে ছেড়ে দিব, তাদেরকে পরীক্ষা করব না?
আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে আমি পরীক্ষা করব না। তারপর আল্লাহ তাআলা বলেছে যে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামুন্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামুনাল কাযিবিন। আমি অবশ্যই তাদেরকে তো পরীক্ষা করব, আমি নিশ্চয়, শুধু তাদেরকে না, তাদের আগে যারা ছিল তাদেরকে আমি পরীক্ষা করছি। সাহাবায়ে কেরামকে কি পরীক্ষা করা হয় নাই? তাবেঈনদেরকে কি পরীক্ষা করা হয় নাই? পরীক্ষা, সবাইকে পরীক্ষা করব, যে তারা যে সত্যবাদী কিনা এটা যাচাই করার জন্য, কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এটা যাচাই করার জন্য আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন। তো এই পর্দার বিধান এটা হচ্ছে এরকম একটা বিধান, যে দূর অনেক মানুষ আপনি দেখবেন যে দেবরের সামনে কি এর পর্দা, দেবর তো ভাই, বাবির সামনে কি এর পর্দা, বাবি তো মায়ের মতো। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা হেফাজত করুন। আপনি আল্লাহ তাআলার বিধানকে অপমান করতেছেন, লাঞ্ছিত করতেছেন আল্লাহ তাআলার বিধানকে, এরকম করবেন না। তো 7 নম্বর যেটা, যে ইসলাম কেন এই পর্দার বিধানটা দিয়েছে সর্বশেষ, এটা তো আমি মনে করি এখন আপনাদেরকে বোঝা অনেক সহজ। এই পর্দার বিধানটা কেন দিছে? এখন এমন একটা সময় আমরা বসবাস করি, আপনি জানেন কিনা আমি জানি না, যে মানে এআই নামে একটা ইয়া বের হয়েছে, মানে সফটওয়্যার বের হয়েছে, ঠিক আছে? এটার মাধ্যমে একজন মহিলা, মনে করেন আপনার ওয়াইফের ছবি নিয়ে কোনো খারাপ মহিলার ভিডিওর সাথে লাগাই দেওয়া যাবে। আপনি হয়তো জানেন না বিষয়গুলো। আপনি যদি পর্দা না করেন, যদি নিজের চেহারা না ডাকেন, আপনি দেখবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, দেখবেন 10-15 বছর পরে এমন অবস্থা হবে, আপনি পর্নোগ্রাফি সাইডে, বিভিন্ন দেখা গেছে খারাপ সাইডে আপনি আপনার ওয়াইফের ছবি দেখবেন। কি তখন কি আপনার ভালো লাগবে? আপনার ভালো লাগবে কিনা তখন? যেখানে দেখা গেছে উলঙ্গ মহিলারা যারা দেখা গেছে কাজ করে, আপনি সেখানে আপনার ওয়াইফের ছবি আপনি দেখতে পাবেন, হয়ে যাবে দেখবেন। আমরা অলরেডি কি কিছু এরকম নিউজ পাই, যে কিছুদিন আগে একজন মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, একটা মহিলা, তার একটা ছবি নিয়ে একটা মানে উলঙ্গ মেয়ের ছবির সাথে লাগাইতেছে, বুঝতে পারছেন? উলঙ্গ মেয়ের ছবির সাথে তার চেহারাটা লাগাইতেছে, মানে এমন নিখুঁত ভাবে লাগাইছে আপনি যেটা ধরতেও পারবেন না। এখন তো দিন দিন তো এটা আপডেট হচ্ছে, উন্নত হচ্ছে। তো এই নারীদের আপনি যদি নিরাপত্তা যদি নিশ্চিত করতে চান, আপনি আপনার ওয়াইফের, বোনের, মায়ের যদি নিরাপত্তা নিশ্চিত করতে চান, অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনার ওয়াইফের, বোনের ছবি কি করবেন না, আপলোড করবেন না। এটা আমার একান্ত অনুরোধ থাকবে আপনাদের প্রতি। আপনি যদি এখন হেফাজত না হন, নিজেকে এখন যদি মানে হেফাজত না রাখেন, দেখবেন পরবর্তীতে আপনাকে অনেক কান্না করতে হবে, মানুষের সামনে অনেক লাঞ্ছিত অপমানিত হতে হবে আপনাকে। তারপরে সর্বশেষ যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে পর্দা যে আপনি করবেন, আপনার এই পর্দার এটার মানে ধরনটা কেমন হবে সে বিষয়ে একটু বলি। যে প্রথম যেটা, সেটা হচ্ছে সতর, বুঝতে পারছেন? পুরুষের জন্য সতর হচ্ছে তার নাভি থেকে ওই হাঁটু নিচ পর্যন্ত, বুঝতে পারছেন? তার মানে আমি এখানে বলতেছি না পুরুষে খালি গায়ে চলাফেরা করবে না, তার সতর হচ্ছে কোন থেকে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আর মহিলাদের জন্য হচ্ছে কি সমস্ত শরীর, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পোশাক পাতলা হইতে পারবে না, আপনার শরীরের ভিতরে কি আছে দেখা যাইতেছে, ঠিক আছে? পোশাক পাতলা হইতে পারবে না। 3 নম্বর হচ্ছে পোশাক মানে এটা কি বলে, টাইট ফিট করি না আমরা, মানে পোশাক এত টাইট আপনার শরীরের কথা বোঝা যাচ্ছে, যে পুরো পোশাক এরকম হইতে পারবে না, লুজ হইতে হবে। পোশাক কি হইতে হবে? লুজ হইতে হবে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে কোনো অমুসলিমের পোশাক হতে পারবে না। অমুসলিমের পোশাক বলতে কি, যেগুলো তারা তাদের ধর্মীয় হিসেবে ব্যবহার করে, যেমন শার্ট প্যান্ট, এটা কি খ্রিস্টানরা কি তাদের ধর্মীয় হিসেবে ব্যবহার করে না? এগুলো কোনো ধর্মীয় হিসেবে না, আপনি এগুলো করতে পারেন, এগুলো কোনো সমস্যা নাই। গেঞ্জি টেঞ্জি এগুলো কি, এগুলো কোনো ধর্মীয় বিষয় না। তো দেখবেন তাদের পাদ্রীরা দেখবেন এক ধরনের ইয়া পরে, ঠিক আছে? ওইগুলো হচ্ছে তাদের ধর্মীয় পোশাক, ওইগুলো পরা যাবে না। হিন্দুরা কি করে, ধর্মীয় পোশাক কি ধুতি, ঠিক আছে না? এইগুলো আপনি করতে পারবেন না। মহিলারা কি করে, শাখা দেয়, সিঁদুর দেয়, এগুলো আপনি করতে, কারণ এগুলো তাদের ধর্মীয় প্রতীক, ঠিক আছে? তো যেগুলো তাদের ধর্মীয় প্রতীক আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন, আপনি ইচ্ছা করলে ট্রাই করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এটা কোনো তারা এটা দাবিও করে না যে আমরা এটা ধর্মীয় কারণে এটা আমরা ব্যবহার করতেছি, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে যে পোশাক জাঁকজমকপূর্ণ, চাকচিক্যপূর্ণ হতে পারবে না। যে পোশাক এমন পোশাক যে এলাকার ভিতরে কেউ পরে না, কারণ এই পোশাক আপনার ভিতরে কি করবে, অহংকার জাগ্রত করবে। মানুষ আপনাকে বাহবা বলবে, আপনি এটা চাইবেন যে কি মানুষ আমার দেখে কি করো, আরে পোশাক পরিয়ে আসছে যেটা কি এলাকার কেউ পরে না, সেই পোশাক পরিয়ে আসছে, এই যে বাহবা পাওয়ার জন্য। তো এই বাহবা আপনার ভিতরে কি করবে, অহংকার জাগ্রত করবে, তেমন পোশাক পরা যাবে না। তারপরে 6 নম্বর যেটা, সেটা হচ্ছে বিপরীত লিঙ্গের পোশাক পরা যাবে না। পুরুষ কি নারীর পোশাক পরবে না, নারী পুরুষের পোশাক পরতে পারবে না, এটা ইসলামী নিষিদ্ধ। তারপরে মহিলারা যখন বের হবে তখন সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তারপরে পুরুষরা রেশমি কাপড় পরতে পারবে না, বুঝতে পারছেন? এটা মনে হয় পুরুষরা মনে জানে না, রেশম এটা মহিলারা পরতে পারবে, কিন্তু পুরুষরা পরতে পারবে না। স্বর্ণ অলংকার পুরুষরা পরতে পারবে না। অনেক পুরুষ দেখবেন বিদেশ থেকে আসলে, আমি দেখছি
তার গলাতে কি থাকে? স্বর্ণের চেইন। নিষেধ করে দিবেন, সে হয়তো জানে না। এটা ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ। যারা এরকম পরিধান করবে এদেরকে আল্লাহ তাআলা কি করবেন না? জান্নাতে স্বর্ণ অলংকার দিয়ে এদেরকে সাজাবেন না। যারা জান্নাতে পুরুষ হোক মহিলা হোক আল্লাহ তাআলা সবাইকে কি করবেন? স্বর্ণের অলংকার দিবেন। তো এই সকল মানুষরা যারা দুনিয়াতে স্বর্ণের স্বাদ নিয়ে নিছে, যে সকল পুরুষরা, তারা কি জান্নাতে স্বর্ণ পরিধান করতে পারবে না। তারপরে 8 নম্বর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে মহিলারা যখন পর পুরুষের সাথে যখন কথা বলবে তখন কোমল কণ্ঠে কথা বলবে না, যে যাতে যার অন্তরের ভিতরে রোগ আছে সে আপনার দিকে আকৃষ্ট হয়ে যাবে, এরকম কোমল কণ্ঠে কথা বলা যাবে না। তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কোন মুসলিম সে যদি ইসলামের এই বিধানটা পর্দা বা এই হিজাব পালন না করে তার উপর কি বিধান মানে বর্তাবে। কোন মুসলিম যদি পর্দার এই বিধানকে অস্বীকার করে, মনে করেন দূর আল্লাহ তাআলা নামাজ রোজা এগুলো আমি মানি, আমি এগুলো বিশ্বাস করি, এগুলো দিছে আল্লাহ তাআলা, কিন্তু পর্দার এই বিধান এটা আমি মানি না, তাহলে সে কাফের। একজন হিন্দু এবং তার ভিতরে কোনো কি নাই, পার্থক্য নাই, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সে নামাজ রোজা যাই করুক না কেন, নিজের যত মুসলিম দাবি করুক না কেন, সে আর মুসলিম থাকবে না। সে যদি কি করে? অস্বীকার করে, অস্বীকার না আল্লাহ তাআলা এরকম কোনো বিধান দেয় নাই, বা আমি এই বিধান মানি না, আমি পালন করে না, সেটা হচ্ছে এক বিষয়। আমি এই বিধান মানি না, এরকম কোনো বিধান নাই, সে যদি এটা অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে? মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, সে আর মুসলিম থাকবে না, তার যত আমল আছে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তারপরে 2 নম্বর যে বিষয়, কোন মুসলিম যদি দেখা গেছে সেটা কি করতেছে না, সেটা বিশ্বাস করে, যে সেটা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা এই বিধানটা দিছে, এই বিধানটা আছে, কোরআন হাদিসে আছে, কিন্তু সে কোনো কারণে দেখা গেছে পালন করে না, হয়তো সমাজের মানে দায়বদ্ধতার কারণে, বা সমাজের মানুষ তাকে একটু ছোট মনে করবে, যেটা সে মনে করে আর কি। দেখা গেছে বলে না, আমি যদি পর্দা করি আমার বান্ধবীরা আমারে কি বলবে, ঠিক আছে না, এরকম কিছু মহিলা আছে না বা পুরুষরা আছে না, যে দূর এখন মানে আধুনিক যুগ, এখন কি ফ্যাট ফিট দেখায় বাইরে হওয়ার যুগ, এখন এইভাবে বাইরে হতে হবে, এরকম অনেক পুরুষরা আছে। তো সে যদি এরকম সেইটাকে অস্বীকার করে না, কিন্তু এমনি পালন করে না, কোনো কারণে পালন করে না, তাহলে সে কবিরা গুনাহগার হবে। বুঝতে পারছেন? মানে ফাসিক মুসলিম, সে পাপাচারী মুসলিম, সে যদি এই অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ তাআলার শাস্তি, ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন, ইচ্ছা করলে মাফ করে দিবেন, সেটা আল্লাহ তাআলার ব্যাপার। বুঝতে পারছেন? সে যদি তওবা না করে মারা যায়। তারপরে সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যারা এই যে পর্দা করে না, হিজাব পালন করে না, যারা দুনিয়াতে কি হিজাব পালন করে না, তাদের আখিরাতে তাদের কি শাস্তি আছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি 2 শ্রেণীর মানুষকে চিনি, 2 শ্রেণীর মানুষের কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু আমি আমার জীবনে তাদেরকে দেখি নাই, কিন্তু আমরা দেখে গেছি, আমরা দেখতেছি। তো সেই 2 শ্রেণীর মানুষরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এক শ্রেণীর মানুষের সকল মানুষ যারা তাদের হাতে লাঠি রাখবে, সেটা হচ্ছে কিসের মতন, ওই মানে গরুর লেজ আছে না, গরুর লেজের মতো লাঠি রাখবে, সেটা দিয়ে মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে। কি এমন মানুষ নাই নাকি? আছে, প্রচুর আছে, প্রচুর আছে, যে গরুর লাঠি দিয়ে গরুরও মারে, গরুও মারে, আছে না, সন্তানদেরকেও মারে, অন্যান্য যে কোনো মানুষে কি সে যদি একটু নেতা হয় মারে। এই এক শ্রেণীর মানুষ। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, যে এমন মহিলা যে পোশাক পরবে কিন্তু সে উলঙ্গ। চিন্তা করেন, পোশাক পরবে কিন্তু সে কি উলঙ্গ। তারপরে সে কি মুমিরাতুন নারিয়াতুন, সে নিজে অন্য পুরুষদেরকে আকৃষ্ট করবে এবং নিজেও আকৃষ্ট হবে। এটার কারণ হচ্ছে এটা, দেখেন না আমাদের রাস্তাঘাটে অনেক মহিলা চুলটা একবার সেদিক করে, একবার লাফায় ওদিক করে, অন্যরে এমনি করে হেমনি করে, তারপরে কি হাঁটার সময় বিভিন্ন অঙ্গভঙ্গি করে, কেন? পুরুষরা যেন তার দিকে আকৃষ্ট হয়, পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য। তো এই সকল মহিলা, তারপরে রুকুসাহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এবং সে যে চুলটা মানে সাজায়, চুলটাকে একটু উঁচু করে দেয়, উটের কুজ আছে না, উটের কুজের মতো করে সে একটু উঁচু করে সাজায় যাতে একটু বড় বড় লাগে। তো এই সকল মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এই সকল নারীরা জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন হাকাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ বহুদূর পর্যন্ত পাওয়া যায়, জান্নাতের ঘ্রাণ বহুদূর, অনেক দূর পর্যন্ত জান্নাতের ঘ্রাণ পায়, কিন্তু এই সকল মহিলারা, এই সকল মানুষেরা কি জান্নাতের ঘ্রাণ পাবে না। যারা এই পর্দা করে না, হিজাব করে না, পুরুষদেরকে আকৃষ্ট করে বেড়ায়, এই সকল নারীরা কি পাবে না? জান্নাতের ঘ্রাণ পাবে না। তো যে কথাগুলো বললাম, এই কথাগুলো অনুযায়ী মহান আল্লাহ তাআলা আমাদেরকে কি মেনে চলার তৌফিক দান করুন। ভাই, এটা হচ্ছে আল্লাহ তাআলার এমন একটা বিধান, যে আমি একটু আগে বলেছি, সেটা হচ্ছে কিসের মতো? তিক্ত বিধান।
আপনি যদি এটা যদি পালন করেন, আপনি সমাজে এটার অনেক কল্যাণ দেখবেন, অনেক উপকার দেখবেন। আর যদি পালন না করেন, সমাজ তো বিশৃঙ্খলার মধ্যে পড়বে, আপনার নিজেও কি জান্নাতে যাওয়ার জন্য অন্তরা হয়ে দাঁড়াবে আপনার এই বদ আমলটা। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে উত্তম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেভাবে হিজাব করার কথা বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রাহিম।